আজ এক বৃদ্ধ মহিলা এসেছেন আমাদের বাড়িতে। দাদু তো বেজায় খুশি, কিন্তু ঠাকুমা বারবার রেগে ফুঁপিয়ে উঠছেন একদম। কথার মাধ্যমে যা জানতে পেলাম, ইনি হচ্ছেন তিনি যার সাথে আমার দাদুর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ভুলবশত বিয়ে হয়ে গেছে ঠাকুমার সাথে। নাম হচ্ছে লতা, দাদু আবার আদর করে ডাকছেন লতু। দাদু চুপিসারে আমায় বলে দিয়ে গেলেন, তোর এই স্পেশাল পাস্তাটা বানা যেটা আমায় খাইয়েছিলি। আমাকেও তো লতুকে দেখাতে হবে যে আমিও ভাত ডাল ছাড়া অনেক কিছু খাই। এবার ঠাকুমা আর লতু ঠাকুমার মধ্যে চললো কথার লড়াই, কে কত ভালো রান্না করতে পারে, কে পঞ্চপদ রাঁধতে পারে, কার বাপের বাড়ি কত বড় লোক, এই নিয়ে সব চললো। কথার মাধ্যমে এটা বোঝা গেল, লতু ঠাকুমা বললেন তাদের বাপের বাড়িতে এত বড় গোয়াল ঘর আছে, যদি বাছুর ছানা ঢোকে বাছুর নাকি বাচ্চা নিয়েও পারে বেরোয়। আমার ঠাকুমা আবার কিসে কম যায়, তিনিও বললেন তাদের বাপের বাড়িতে এমন বাঁশ বাগানে এমন বাঁশ ধরে যা নাকি চাঁদ অবধি পৌঁছায়। লতু ঠাকুমা বললেন, বাবা তাহলে বাঁশটা রাখো কোথায়, কেন তোমাদের গোয়াল ঘরে, তুমি কোনোদিন ঢুকে দেখোনি?